হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো প্রথমেই বলে দিই, বেশ এক সপ্তাহ হয়ে গেল, জ্বর ঠান্ডা দুটোই। এখন অনেকটা ভালো আছি, এখন জ্বরটা নেই, কিন্তু গলাটা পুরো বসে গেছে, খুব কাশি হচ্ছে। আর ভিডিওটা আমি তার আগেই করে রেখেছিলাম, ছাড়বো করে আর ছাড়া হয়নি। তো এই যে এক সপ্তাহ আবার ভুগলাম জ্বরে, তো এখন আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হলো শাপলা। এই যে মহালয়া চলে গেল, মানে আজকে মহালয়া, তো এই যে আর শাপলা খাওয়া যাবে না। আর এইটা তো আমি এক সপ্তাহ আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে শাপলা কাটা হয়ে গেছে, নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। এবারে বাদবাকি কাজকর্মগুলো সেরে নেব। তো পুরো ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। আর এনেছে দেখো চিংড়ি মাছ, 100 গ্রামই ছিল লোকটার কাছে, মানে দাদাটার কাছে 100 গ্রাম মতনই ছিল। তো নিয়ে নিলাম। আর যে ফ্রিজে মাছ ছিল ভিজিয়ে রাখলাম, বাসন কাটাও মেজে নিয়েছি, একেবারে মাছটা সব ধুয়ে টুয়ে বেছে নিয়েছি, ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। কড়াইটাও বসিয়ে দিলাম, ঝটপট করে রান্নাটা করতে হবে। তো দেখো কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দেব মশলাটা, জিরে আদা, অল্প একটু আদা দিয়েছি, জিরে আদা, একটুখানি সর্ষে আর লঙ্কা বাটা, এটা দিয়ে শাপলাটা করব। নুন হলুদও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই যে টমেটোও দিয়ে দিলাম। তো চলো, এই যে একটুখানি কষিয়ে নিয়েই শাপলাটা দিয়ে দেব। কিন্তু তার আগে মশলার মধ্যে চিংড়ি মাছটা ভাজিয়ে নিই, এমনি কাঁচাই দিয়ে দিলাম, একটু কষিয়ে নিই। আর এই দিকে দেখো ওইটা ভাজা হতে হতে শাপলাটা নুন দিয়ে রেখেছিলাম আর কি, জলটা ঝরিয়ে নেব। এটা তো আর ধুতে হয় না, পরে গোটাই ধুয়ে নিতে হয় কাটার সময়। তো এই দেখো চিবড়ে নিচ্ছি, কতটা জল বেরোবে দেখো, এই দেখো। আর পরে আর আমি রান্নার সময় আগে নুন দেব না, লাগলে দেব, নইলে দেব না, কেন শাপলায় যেহেতু নুন দিয়ে মাখিয়ে ঝরিয়ে নিয়েছি। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, শাপলাটা ভাজা করব। এই দেখো এখন ভালোভাবে শাপলাটা রান্না করে নেব। এই দেখো, তো চলো এটা ভালোভাবে করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এটা হোক, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চলো, তো বন্ধুরা দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, হয়েও এসছে প্রায়। এখন একটুখানি চিনি দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম মিষ্টি। তো নুন আমার আর লাগেনি, আমি একটুখানি খেয়ে দেখেছি, নুন আর দিইনি। এই যে ওতেই হয়ে গেছে। তো চলো এটা নামিয়ে নিই। তো দেখো শাপলাটা নামিয়ে নিয়েছি, তারপরে কড়াইটা ভালোভাবে ধুয়ে এই যে মাছ কটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই দেখো শাপলাটা নামিয়েছি, যে কত সুন্দর লাগছে না, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো কড়াইতে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে তেল দিয়ে কালো জিরে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। এবারে ভোলা মাছটা করব, ওটা ছিল ভোলা মাছ। তো এই দেখো আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্ট, এই যে। তো পরিমাণ মতো নুন হলুদও এতে দিয়ে দিয়েছি। কী বলো তো, কথাটাও খুব জোরে বলতে পারছি না, বললেই কাশি হচ্ছে, মানে এত কাশি হচ্ছে, গলা মানে বুকটা পুরো ব্যথা হয়ে গেছে বন্ধুরা, কাশতে কিন্তু কাশিটা কমছে না। অনেক দিনই বেশ ভুগলাম, ভাবিনি পুজোর আগে এরম ভুগবো। এদিকে দেখো এই রোদ এই বৃষ্টি, কত মেঘ করেছে, আবার বৃষ্টিও পড়বে আগে দেখবে, সেটা তুলেছি তোমাদের দেখাবো। আর মেয়ে তো স্কুলে। এই দেখো মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে, মাছটা দিয়ে দিলাম, এবারে ফুটলেই নামিয়ে নেব। ধনেপাতা ছিল না বলে দিইনি, আর কষিয়ে জল দিয়ে দিয়েছি, সেটাও আর শেয়ার করা হয়নি। তো দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই হলো মাছের ঝোল। তখন বেশ আমি ভালো ছিলাম, গলার আওয়াজটা শোনো তোমরা। এই ঘরটার অবস্থা দেখো, এখনও গুছাইনি, এই যে গুছাবো, সবে রান্না সেরে আসলাম, মানে ওই ঘরে রান্না বান্না সেরে সব কাজকর্ম সেরেই আসলাম। বৃষ্টি নেমে গেছে, মেয়েকে এখনও আনতে যাওয়া হয়নি, ওর কাকা যাবে। আমি এগুলো গুছিয়ে তারপরে ঝাঁটঝাঁটা দিয়ে স্নান করে পুজো দিয়ে নেব। তো চলো, তো বন্ধুরা এই দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, আর মেয়েকে তখনও আর কি ওর কাকা বেরায়নি আনতে, বৃষ্টি চলে এসেছিলো। তো সেটাই তখন তোমাদেরকে বলছিলাম আর কি এই ভয়েসে, কিন্তু পরে দেখছি বাইরে এত বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির আওয়াজে কিছু আমার কথা শোনাই যাচ্ছিলো না, তাই জন্য আমার ভয়েসটা কেটে এখন বললাম। তো কাকা তারপরে আনতে চলে গেছিলো, বৃষ্টি একটু যেই কমেছে। আর এদিকে আমি ঘর দুয়ার ঝাঁট দিয়ে চলে যাবো স্নানে। তো চলো, ঠিক আছে দেখো, লেবু আর দেখাও।
লেবু পেয়ারা, লেবু আর পেয়ারা। তো বন্ধুরা এই যে মেয়ে নিয়ে এখন একটু শোবো, বিকেলবেলা ওই বাড়ি যাব। তো চলো বিকেলে কথা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো বিকেলবেলা বাপের বাড়ি চলে এসেছিলাম। তো এসে দেখি বোনরা কেউ বাড়ি নেই, সব বড়ি ভরতে গেছে, আমাদের এখানে বড়ির ব্যবসা। তো আমি আর ছোটো বোনও চলে আসলাম মেজো বোনের কাছে হাতে হাতে করে দিতে। তো হাতে হাতে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে সবাই মিলে গল্প করব বসে। আমি আবার বাড়িও যাব। তো এইদিকে আমি আমার মেয়ে ছোটো বোন ভরছিলাম, তারপরে ভরা হয়ে গেছিলো। আমার ছোটো বোন আবার মেপে দিল, মেজো বোন আবার মুখটা পুড়িয়ে নিল, মানে সিলিং করলো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। জানো তো বন্ধুরা আমাদেরও বড়ির ব্যবসা ছিল, মায়ের হাতে হাতে একটুখানি করতাম, বড়ি দিতাম, হাতে হাতে কাজ করতাম বড়ির কাজ। তো এখন বন্ধ আছে অসুবিধার কারণে, ঠাকুরকে ডাকি যেন আবার চালু হয়ে যায়, ওটা আমাদের লক্ষ্মী ছিল বড়ির ব্যবসাটা। তো এই যে বোন রাখছে মুখগুলো পুড়িয়ে পুড়িয়ে, আর এদিকে ছোটো বোন মেপে দিচ্ছে, আর আমাদের বড়ি ভরা হয়ে গেছে। এক্ষুনি আমরা চলে যাব, গিয়ে সবাই মিলে গল্প করব। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বড়িগুলো দেখো কী সুন্দর সাজিয়ে রেখেছে। তো পুজোর সামনে, তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।